সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ির অন্যতম বিগ বাজেটের মধ্যে রয়েছে দাদাভাই ক্লাব। কাঁচ দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে শুনেই জমি দিতে উৎসাহ প্রকাশ বাচ্চু মিয়ার, আর সেই জমিতেই আজ অবধি পূজিতা হয়ে আসছেন মা দয়াময়ী। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির অন্যতম বিগ বাজেটের মধ্যে রয়েছে দাদাভাই ক্লাব। এই বছর কাঁচ দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ। পুজো কমিটির দাবি, প্রতি বছরের মতো এই বছরেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দর্শনার্থীরা মণ্ডপ দর্শনে আসছেন। ভিড় সামলাতে পুজো কমিটি বাড়তি স্বেচ্ছাসেবক রেখেছে। এবছর ৪৮তম কালী পুজোর থিম জয়পুরের শীষমহল বা কাঁচের মহল। লম্বায় প্রায় ৮০ ফুট, চওড়ায় প্রায় ১০০ ফুট করা হয়েছে মণ্ডপ। কালী প্রতিমায় থাকছে কাঁচের ছোঁয়া। গঙ্গারামপুরের শিল্পী প্রতিমা তৈরি করেছেন, মালদার শিল্পী তৈরি করেছেন মণ্ডপ। পুজোর পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন রকম কাজের উদ্যোগও গ্রহণ করা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। এ বিষয়ে ক্লাব সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে সম্পূর্ণ কাঁচ দিয়ে। এবার দাদাভাই ক্লাবের ৪৮তম বর্ষ। এই ৪৮তম বর্ষে আমাদের এবারের নিবেদন, জয়পুরের শীষমহলের আদলে আমাদের পুজো মণ্ডপটি সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি হয়েছে এবং তারপরেও আকর্ষণ আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ কাচের প্রতিমা। কাচের প্রতিমা, এটা গঙ্গারামপুরের শিল্পী এবং আমাদের এখানকার লোকাল শিল্পী, তারা যৌথভাবে এই প্রতিমাটি তৈরি করেছেন এবং মণ্ডপটি মালদার শিল্পীরা এটা অক্লান্ত পরিশ্রম করে মহালয়ের দিন থেকে খুঁটি পূজা হয়েছে। মহালয়ের দিনে খুঁটি পূজার পর থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে এই সুদৃশ্য মণ্ডপটি তৈরি করছেন এবং সঙ্গে দেখছেন চন্দ্রনগরে আলোকসজ্জা রয়েছে এবং সব মিলিয়ে প্রচুর মানুষের ঢল। আজকের দিনে, পুজোর আগের দিন এত ভিড় আমরা প্রত্যাশা করিনি, প্রশাসনও তৈরি ছিল না এই জন্য। কিন্তু যাই হোক, আমরা সমস্ত মানুষকে, ভিড়কে আমরা ম্যানেজ করতে পেরেছি এবং সমস্ত মানুষ প্রতিমা দর্শন করে, মণ্ডপ দর্শন করে তারা সুষ্ঠুভাবে ফিরে যেতে পারছে। এটাই প্যান্ডেলের শিল্পী মালদার শিল্পী মা জহরা ডেকোরেটর মালদা, এবং তার যে শিল্পীবৃন্দ, তারা সকলে মিলে এই মণ্ডপটি তৈরি করেছেন প্রায় ১ মাস অক্লান্ত পরিশ্রম করে। দেখুন, আমাদের প্রতি বছরই ভিড় হয়, সারা উত্তরবঙ্গ থেকে লোক আসে আমাদের পুজো মণ্ডপে, পুজো মণ্ডপ দেখতে এবং মাতৃ দর্শন করতে। তো এবারও তার ব্যতিক্রম হবে না, কারণ আজকের দিনে যা ভিড়, সেটা পূর্বানুমান করা যাচ্ছে যে আগামী ৪ দিন কত ভিড় হতে পারে, কত লোক আসতে পারে। পুলিশ প্রশাসন সচেষ্ট আছে, আমাদের ক্লাবের অনেক মেম্বার্স আছে, মেম্বাররা মিলে বা পুলিশ প্রশাসন মিলে আমরা যৌথভাবে এই দায়িত্ব পালন করব। মানুষ নিশ্চিন্তে তারা প্রতিমা দর্শন করবে, মণ্ডপ দর্শন করবে এবং নিশ্চিন্তে তারা গন্তব্যস্থলে পৌঁছাবে। মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে শুনেই জমি দিতে উৎসাহ প্রকাশ করেন জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ার জোতদার বাচ্চু মিয়া। তাঁরই দেওয়া ২.৫ বিঘা জমিতে গড়ে ওঠে জলপাইগুড়ির দয়াময়ী কালী মন্দির। সময়টা ছিল ১৯৪৭। দেশভাগের শুরুতেই মা দয়াময়ীকে সঙ্গে করে ময়মনসিংহ জেলার টাঙ্গাইল থেকে জলপাইগুড়ি শহরের ডাঙ্গাপাড়ায় চলে আসেন বিমল পাল চৌধুরীদের পরিবার। বাচ্চু মিয়ার দেয়া জমিতেই ১৯৪৮ সালে পাল চৌধুরী পরিবার প্রতিষ্ঠা করেন মন্দির। আর আজ সব ধর্মের মানুষের কাছে সমানভাবে সমাদৃত মা দয়াময়ী অত্যন্ত জাগ্রত দেবী হিসাবে পূজিত হন তিনি। পরিবার সূত্রে বিমল পাল চৌধুরী এই মন্দিরের অন্যতম পুরোহিত। জলপাইগুড়ির পুরসভায় ৩বার কাউন্সিলরের দায়িত্ব সামলেছেন বিমল বাবু। এখন রাজনীতি ছেড়ে পুরোপুরি পুজোয় মগ্ন। একসময় মহিষ বলি হতো এই পুজোয়, এখন পাঁঠা বলির নিয়ম আছে। কালী পুজোর রাত্রে ভক্তের ভিড়ে গমগম করে ওঠে দয়াময়ী কালী মন্দির। হ্যাঁ, বাচ্চুমিয়া তো নিঃসন্দেহে ভালো লোক ছিল, মানে ভাবাই যায় না। ও হিন্দু মুসলমান বলে কোনো বিভেদ ছিল না। বাচ্চুমিয়া খুব ভালো লোক ছিল। এই এলাকাতে বাচ্চুমিয়ার ছিল, এই টোটাল এলাকা
ওই দেখভাল করতো, আর ওই এখানকার লোককে সবকিছু করতো। আমরা যে আসছি বাংলাদেশ থেকে, আসার পরে কিন্তু বাচ্চু মিয়ার সঙ্গে কথা হয়, আমরা এখানে ঢুকি, তারপরে বাচ্চু মিয়া মারা যায়। তখন কি তিনি জমিটা দিয়েছিলেন মন্দির প্রতিষ্ঠার জন্য? হ্যাঁ, মন্দির প্রতিষ্ঠার জমি মন্দির প্রতিষ্ঠা বলে যে হ্যাঁ জমি হলে কোনো ক্ষতি নেই, এই টোটাল জমিটাই আমাদের নামে রেজিস্ট্রি হয়েছিল তখন সেই সময়। হ্যাঁ, মন্দিরের জন্য জমি, মন্দিরের জন্য। সেই মন্দির আজকে বলা যায় যে হিন্দু মুসলিম ঐক্যের একটা মন্দির। হ্যাঁ, এখানে এক সময় তো মহিষ বলি, নিঃসন্দেহে মহিষ বলি হতো। এখন 1984 সালে লাস্ট বলি হয়েছে। এখন তারপরে উনি মারা যাওয়ার পরে বলিটা আমরা দিই না, উনিই দিয়ে গেছেন। আপনার বাবা? আমার গুরুদেব যিনি বাদলানন্দ ব্রহ্মচারী, আচ্ছা, উনি ছিলেন মন্দিরের প্রধান মূল পুরোহিত। তাহলে এখন হচ্ছে পাঠা বলিটা হয়, পাঠা বলিটা হয়, মাঘী পূর্ণিমা হয়, বাৎসরিক উৎসব, এবং পুজোতে স্মরণ করা হয় বাচ্চু মিয়া। হ্যাঁ, বাচ্চু মিয়া নিঃসন্দেহে ভালো লোক ছিল, ও তো চিন্তা করা যায় না, খুব ভালো লোক ছিল। এই অঞ্চলের বলা যেতে পারে যোদ্ধা। হ্যাঁ, সবাই ভালোবাসতো, শ্রদ্ধা করতো বাচ্চু মিয়াকে। কালী দেওয়া জমিতে প্রতিষ্ঠিত কালী। এই কালী আগে কোথায় ছিল? এদেশে ময়মনসিংহ, টাঙ্গাইল, টাঙ্গাইল ডিস্ট্রিক্টে। সেখান থেকে 48 সালে এখানে নিয়ে আসে না? হ্যাঁ, 47 সালে আসে, 48 সালে এখানে শুরু হয়। পিনাকি শীলের রিপোর্ট। পঁচাত্তরতম বর্ষে এবছর অভিনব কালীমণ্ডপ তৈরি করল জলপাইগুড়ির সংঘশ্রী ক্লাব। এই বছরের পুজোর থিম ভাঙতে ভাঙতে সৃষ্টি, অর্থাৎ ভাঙা চোরা জিনিস দিয়েও নতুনভাবে কিছু সৃষ্টি করার বার্তা দেওয়া হয়েছে পুজো মণ্ডপের মাধ্যমে, এমনটাই দাবি উদ্যোক্তাদের। প্ল্যাটিনাম জুবলিকে কেন্দ্র করে এই বছর যে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে তা সবার নজর কেড়ে নেবে, এমনটাই আশাবাদী উদ্যোক্তারা। শিলিগুড়ি এবং জলপাইগুড়ির শিল্পীরা মণ্ডপ নির্মাণ করেছেন। আলোকসজ্জায় থাকছে চন্দননগরের ছোঁয়া। মণ্ডপের সঙ্গে মানিয়ে নিয়ে মায়ের প্রতিমাও গড়া হয়েছে। ক্লাবের সম্পাদক তরুণ কর মজুমদার জানিয়েছেন, এবছর তাদের পুজো 75তম বর্ষে পদার্পণ করল। কততম বর্ষ এবার? জলপাইগুড়ি সংঘশ্রী ক্লাবের এবার 75তম বর্ষ, অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি। কি হয়েছে, বিশেষ থিম কি? সংঘশ্রী ক্লাবের 75তম বর্ষে নিবেদন ভাঙতে ভাঙতে সৃষ্টি, অর্থাৎ ভাঙন মানে শেষ কথা নয়, ভাঙনের পরেও সেই জিনিসকে দিয়ে কীভাবে সৃষ্টি করা যায়, নতুন জিনিস তৈরি করা যায়, সেটাকে আমরা তৈরি করেছি। এবারে কাঁচ ভেঙে গেলে আমরা ফেলে দেব, সেই কাঁচকে ভাঙা কাঁচকে কীভাবে আর্টিস্টরা, শিল্পীরা দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে একটা সুন্দর জিনিস উপস্থাপন করতে পারে, তার নিদর্শন জলপাইগুড়ি শ্যামা মায়ের সংঘশ্রী ক্লাবের প্যান্ডেল। কোথা থেকে এই প্যান্ডেল? এই প্যান্ডেলের মূল থিম, পরিকল্পনা, ভাবনা কলকাতার শিল্পীরা, আর্টিস্টরা সেটাকে বাস্তবায়িত বিজ্ঞান করেছেন জলপাইগুড়ি শিলিগুড়ির আর্টিস্টরা। এবং জলপাইগুড়ি শিলিগুড়ির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জলপাইগুড়ির সানরাইজ ডেকোরেটর গণেশ দাসের নেতৃত্বে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। বললাম, এরকম একটা হঠাৎ থিম কেন, কি কারণ? জলপাইগুড়ি সংঘশ্রী ক্লাব 75তম বর্ষ। এই 75তম বর্ষে মনে হয় আমরাই সেই ক্লাব, একমাত্র ক্লাব জলপাইগুড়ি শহরে যারা বিভিন্ন সময় বিভিন্ন থিম জলপাইগুড়িবাসীকে উপহার দিয়েছে। আজ থেকে 50-55 বছর আগে জলপাইগুড়ি সংঘশ্রী ক্লাব কাঁচের প্যান্ডেল তৈরি করে শীষমহল তৈরি করেছিল, যেটা জলপাইগুড়িবাসীর আজও স্মরণ করে। তারপর সেই শীষমহল তৈরি হয়নি, সেই কাঁচের জিনিসই পরবর্তীকালে, কাঁচের প্রতিমা পরবর্তীকালে গোল্ডেন যুগ, পরবর্তীকালে বলতে গেলে মায়ের একদমই আলাদা কি থিম দেওয়া হয়েছে। দেখুন, এই মণ্ডপের সাথে থিমের সাথে সাদৃশ্য রেখে, অর্থাৎ শিল্পী কারিগররাই, দেখুন আপনি পিছনে একটা দেখবেন সিংহাসনের মতো বিশ্বকর্মার যে রূপ, সেটাকে দেখেন মণ্ডপের মধ্যে কিছুটা লক্ষ্য করতে হবে, প্রতিমার মধ্যে লক্ষ্য করতে হবে। অর্থাৎ কারিগরকে, আমার কারিগরের দেবতা বিশ্বকর্মা, দেখুন সেই থিমটাকে সামনে রেখে মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। অর্থাৎ কারিগর শিল্পীরাই তৈরি করেছে এই মণ্ডপ। যে কাজ ভেঙে ফেলে দেয় সেটাকে কারিগর শিল্পীরা নতুন রূপ দেয়, তারই প্রতিফলন মণ্ডপের মধ্যে দেখুন প্রতিমার মধ্যে দেখতে হবে। বাজেট কত টাকা? বাজেট কম বেশি ধরা হয়েছিল 30 লক্ষ টাকা, কিন্তু এখন যা পজিশন দাঁড়িয়েছে তাদের এটা পার করে যাবে, কাছাকাছি চলে যাবে।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। ফিরে এলাম বিরতির পর। গ্রামের পুজোকে টেক্কা দিতে এই বছর বিগ বাজেটের পুজো মণ্ডপ তৈরি করতে উদ্যোগী হলো জলপাইগুড়ির দেবনগরের সূর্যোদয় পথের ক্লাব। এই বছর কালী পুজো 49তম বছরে পদার্পণ করল। পুজো মণ্ডপের থিম কাল্পনিক ভাবনাকে কাজে লাগিয়ে হংসরাজ। আলোকসজ্জায় রয়েছে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা। এ বিষয়ে পুজো কমিটির অন্যতম সদস্য সুব্রত ভট্টাচার্য জানান, পুজো মণ্ডপ সম্পূর্ণ কাজ না হতে দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলেছে। 1977 সালে এই পথ চলা শুরু, এবছর আমাদের 49তম বর্ষ। কি করা যায়? এবার থিম নবদ্বীপের বাবা লোকনাথ ডেকোরেটর দ্বারা থিম হলো হংসরাজ। এটা একটা কাল্পনিক থিম। আমরা এই মণ্ডপটি আমরা এর আগে দুর্গাপূজা যেখানে হয়েছিল দেখে আমাদের খুব ভালো লেগেছে, তাই আমরা এটাকে চয়েস করেছি। এবং আমাদের আলোকসজ্জা হলো চন্দননগরের প্রশান্ত ভট্টাচার্য, উনি করেছেন আলোকসজ্জা। বাজেট কত আছে? আমরা শুরুতে তো ভেবেছিলাম 15-16 লাখে হয়ে যাবে, কিন্তু যেহেতু প্রথম এত বড় পুজো করছি, এখন দেখছি সেই বাজেট হয়তো অতিক্রম হয়ে আরো বাড়বে অনেকটাই। এবং আমরা এখনো পুজোর মণ্ডপ এখনো পুরোপুরি তৈরি করে উঠতে পারিনি, আজকে রাত্রে কমপ্লিট হবে। এখন পর্যন্ত সন্ধ্যার থেকে আমরা যা সাড়া পাচ্ছি, সমগ্র জলপাইগুড়িবাসী জলপাইগুড়ির আর 5টা বড় পূজা দেখার জন্য যা ভিড় করেন, এখানেও তাই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই আসছে, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আশা রাখি আগামী 3 দিন বা 4 দিন আমরা আরো ভালো সাড়া পাবো। এবছর জলপাইগুড়ির 73 মোড় রিক্রিয়েশন ক্লাবের কালী পুজোর থিম স্বপ্নের আলো। পুকুরে করা হয়েছে পদ্মের বাগান। আর এই পুজো মণ্ডপ বরাবরই দর্শনার্থীদের জন্য অভিনব পুজো মণ্ডপ তৈরি করে থাকে। এবারেও তার কোনো রকম ব্যতিক্রম হয়নি। পুজো মণ্ডপটির এবং পুকুরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এক বিশেষ স্বপ্নের মায়াজাল। মেদিনীপুরের শিল্পীরা স্বপ্নের আলো থিমে কাজ করেছেন। পুকুরে করা হয়েছে পদ্মবাগান। এ বিষয়ে পুজো কমিটির সভাপতি পাপ্পু শীল জানান, খুবই ভালো সাড়া মিলেছে। এবার আমাদের 56তম বর্ষ পদার্পণ করলো। এবার আমাদের স্বপ্নের আলো এই মণ্ডপ সজ্জা থাকছে। তো মেদিনীপুরে মণ্ডপ সজ্জা আর আলোকসজ্জা থাকছে ফালাকাটা। তো এখানে এই বছরের থিমটা একটু অন্যরকমভাবে করা হয়েছে, পদ্মবাগান। অ্যাকচুয়ালি আমাদের সামনে যে পুকুরটা আছে সেটার উপর থিমটা করে ভাবনা করা হয়েছে। এই সামনে আমাদের পুকুরটা আছে এবং আমরা ভাবছিলাম যে পুকুরের উপরে ভাবছিলাম যে একটা থিম করব। সেই থিম ভাবনাকে নিয়েই এই প্যান্ডেলটা উপহার দেওয়া হয়েছে জলপাইগুড়িবাসীকে। মেদিনীপুরে প্যান্ডেল। আমাদের 12 লক্ষ টাকা বাজেট আছে এই মুহূর্তে। হ্যাঁ, আমরা ভালো সাড়া পাবো। আজকে যা সাড়া পাচ্ছি, আগামী দিন তো আরো সাড়া পাবো। আমরা এখন আমাদের ভলেন্টিয়ার আছে, পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে এবং সিসিটিভি সবই আছে। তো আমরা যেভাবে জলপাইগুড়ি আপামর জনগণকে জানাবো যে আমাদের পূজা আসুন, শৃঙ্খলাবদ্ধভাবে দেখুন এবং আমরাও ক্লাবের পক্ষ থেকে শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদের ঠাকুর দেখানোর জন্য সাহায্য করবো এবং আমাদের মণ্ডপ সজ্জা দেখানোর জন্য সাহায্য করবো।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ির অন্যতম বিগ বাজেটের মধ্যে রয়েছে দাদাভাই ক্লাব। কাঁচ দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে শুনেই জমি দিতে উৎসাহ প্রকাশ বাচ্চু মিয়ার, আর সেই জমিতেই আজ অবধি পূজিতা হয়ে আসছেন মা দয়াময়ী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।